গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটি গ্রামারের টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। এটি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। বিভিন্ন ক্লাসের সিলেবাসে এটি যেমন আছে এবং রাজ্য বা কেন্দ্রের বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এর ওপর প্রশ্ন আসে। খুব সহজ টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি। সেটি হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। আরও স্পষ্ট করে বললে হয়, ওনলি দিয়ে শুরু সেন্টেন্সগুলো যেগুলো অ্যাফার্মেটিভ, সেগুলোকে কিভাবে নেগেটিভ করা যায় সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো কথা না বাড়িয়ে আসা যাক মূল বিষয়। আমি দুটো উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টি আমি বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার স্ক্রিনে কিন্তু এই দুটো উদাহরণই কিন্তু আসবে। তো ওই স্ক্রিনে যে আপনারা উদাহরণগুলো দেখতে পাচ্ছেন, আর আমি যে মুখে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি, এই দুটোকে মেনে নিলেই আপনাদের কাছে বিষয়টা খুব সহজেই বোধগম্য হয়ে যাবে। তো দেখুন, আমি দিয়েছি প্রথম সেন্টেন্স, ওনলি ইউ ক্যান ডু ইট। এর বাংলা মানে হচ্ছে একমাত্র তুমি এটা করতে পারো, অথবা একমাত্র তুই এটা করতে পারিস, অথবা একমাত্র আপনি এটা করতে পারেন। এটার মধ্যে কোথাও দেখুন নো, নট, নেভার বা নো ওয়ান বা নান বা নাথিং এই ধরনের নাবাচক কোনো শব্দ নেই। কাজে এই শব্দটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কী করে রূপান্তরিত করব, মানের পরিবর্তন না করে, সেটাই আলোচনা করব। দেখুন, ওনলি ইউ ক্যান ডু ইট, এই সেন্টেন্সটা নেগেটিভ করলে হবে মানের পরিবর্তন না করে, হবে নান বাট ইউ ক্যান ডু ইট, অথবা নো ওয়ান বাট ইউ ক্যান ডু ইট। দেখুন তলাতেই উদাহরণটা রয়েছে, যার বাংলা হবে তুমি ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না, অথবা তুই ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না, অথবা আপনি ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না। দেখুন মানে কিন্তু একমাত্র তুমি বা তুই বা আপনি এই কাজটা করতে পারেন, তাই না? তাহলে মানেটা এক রইল। অথচ দেখুন দ্বিতীয় যে উদাহরণটা বললাম, ওখানে নো ওয়ান বা নান বাট কথাটা যোগ হয়ে গেল, কাজে এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? নিয়মটা এই হলো যে ওনলি শব্দটাকে আমরা তুলে দেবো, ওনলির জায়গায় নো ওয়ান বা নান বাট, নো ওয়ান বাট বা নান বাট, এই কথাগুলো যোগ করে দিলেই ওনলি দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমাদের নেগেটিভ হয়ে যায়। খুব সহজ উদাহরণ, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।